উপস্থিত রয়েছেন অত্র মসজিদের এই সম্মানিত খতিব মুকাররম হুজুর আল্লামা আবুল বশর মুন্তাজিল্লুহ, উপস্থিত রয়েছেন মদিনা মসজিদের সুযোগ্য ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা মিনহাজউদ্দিন আল কাদেরী মুন্তাজিল্লুহ, উপস্থিত সর্বস্তরের মুসলিম মিল্লাত, মুরব্বী সমাজ, যুব সমাজ, ছোট ছোট মাসুম বাচ্চারা, মর্দান দ্বীন, মুসকিরাত, খাওয়াতিন, মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়ার সাথে আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতি অনুষ্ঠানে এসে আমি গুনাহগার কিছু বলবার জন্যে, আপনারা কিছু শ্রবণ করার জন্যে, আমার জিন্দগি দুরস্ত করার জন্যে সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে প্রত্যেকে মুহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা প্রত্যেকে রোজাদার, ইফতারের টাইম খুবই সন্নিকটে। ইফতার মাহফিল উপলক্ষে তবরকাতের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে আমরা আল্লাহর জিকির করব, রাসূল পাকের সালাত-খানি করব, ওলিদের তাজকিরা করব। সেই নিয়তে আমরা এখানে বসা। আসলে মাহে রমাদানুল মুবারক মাস, এই মাসটা বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মাসে বান্দা তার 11 মাসের গুনাহ মাফ করায়। আল্লামা ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাহে রমাদানুল মুবারক মাসের উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। তিনি বলেন মাহে রমাদানুল মুবারক মাস হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের মতো। বলবে বলো সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 12 জন ছিল। 12 জনের মধ্যে 11 জন তারা ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে দুশমনি করেছিল, কুফের মধ্যে ফেলে দিয়েছিল। তো আল্লামা ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যেহেতু আল্লাহর মাস 12টি, ইউসুফ আলাইহিস সালামের সন্তান 11টি, ওই 11 জন ভাইকে 11 মাসের সাথে তুলনা করেছে এবং রমাদানুল মুবারক মাসকে ইউসুফ আলাইহিস সালামের সাথে তুলনা করেছেন। বলবেন সুবহানাল্লাহ।
আলাইহিস সালামের ওসিলায় ঈসা আলাইহিস সালামের দুআর বরকতে আল্লাহ বাকি 11 জনের গুনাহ মাফ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ মাহে রমাদানুল মুবারক মাসে বান্দা যদি আল্লাহকে থাকতে জানে, আল্লাহ অতীতের 11 মাসের গুনাহ মাফ করে দিবেন। এই উদাহরণ দিয়েছেন আল্লামা জুসি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন, এই মাহে রমাদানুল মুবারক মাসে আমার উম্মতেরা যদি জানতো এই মাহে রমাদানুল মুবারক মাসে কি আছে, রমজানুল মুবারক মাসের ফজিলত কি, তাৎপর্য কি, আমার উম্মতেরা লাতামান্নাও, এরা তামান্না করত, আশা করত আন তাকুনা সানাতা কুল্লাহা, সারাটা মাস, সারাটা বছর, 12 মাস ধরে মাহে রমাদানুল মুবারক মাস হওয়ার জন্য আল্লাহ দরবারে তারা তামান্না করত, আশা করত। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা যদি রমজানুল মুবারক মাসের গুরুত্ব বুঝতে পারত, এরা আল্লাহ দরবারে করে করত, আল্লাহ আমরা 1 মাস নয় 12 মাস রোজা রাখবো, 12 মাস আপনার ইবাদত রিয়াজত করব। সুবহানাল্লাহ। মাহে রমাদানুল মুবারক মাস, আমার নবী আরেক হাদিসে বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে আযাব দেওয়ার জন্য মনসা করত, আল্লাহর ইচ্ছা থাকতো, আল্লাহ কোন এই বান্দাদেরকে মাহে রমাদানুল মুবারক মাসের মতো মাস দান করতেন না এবং সূরা ইখলাসের মতো একটা সূরা দান করতেন না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে আযাব দেওয়ার পক্ষে নয়। আল্লাহ এই মাহে রমজানুল মুবারক মাস দিয়েছেন আমরা যাতে এই মাসে ইবাদত রিয়াজত বندگی করে অতীতের গুনাহ মাফ করে আমরা যাতে নেককার বান্দাদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। সুবহানাল্লাহ। এই আমরা জানি এই মাহে রমজানুল মুবারক মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। নাজাত মানে মুক্তি, মাগফিরাত মানে ক্ষমা, রহমত মানে দয়া। নাজাত কোন বান্দা পায়? যেই বান্দাকে ক্ষমা করা হয়, মাগফিরাত করা হয়, ক্ষমা করা হয়, ওই বান্দাটাই নাজাত পায়, মুক্তি পায়। আর কোন বান্দাকে ক্ষমা করা হয়, মাগফিরাত করা হয়? যেই বান্দার প্রতি কোনো মানুষের অন্তরে রহমত হয়, দয়া হয়, ওই বান্দাকে মানুষ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাত একটা অপরটার সাথে লিঙ্কিং, একটা অপরটার সাথে সংযুক্ত। রহমত পেলে মাগফিরাত পায়, মাগফিরাত পেলে ওই বান্দার নাজাত পায়, মুক্তি পায়। সুবহানাল্লাহ। আমরা ধন্য রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা ধন্য রাসূল আপনাকে পেয়ে সারা দুনিয়া। এই মাহে রমজানুল মুবারক মাস আমাদেরকে আল্লাহ দান করার মেইন মাকসাদ, মেইন উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, খোদা ভীরু হতে পারি, আল্লাহকে ভয় করা বান্দাদের কাতারে আমরা যাতে নাম লেখাতে পারি। এই মাহে রমজানুল মুবারক মাসের উদ্দেশ্য এটাই, তাকওয়া অর্জন করা। আপনার সারাদিন যখন আপনি কিছু গান নাই, খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় আপনি কাজ করার জন্য শক্তি নাই, শক্তি হারিয়ে ফেলেছেন,
নফস দমে গিয়েছে, যার কারণে ওই বান্দা খালি পেটে আল্লাহর ইবাদত করতে মজা পায়। বলতে হলো সুবহানাল্লাহ। এটাই হলো রমজানের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য। আমরা ভাগ্যবান, মাহে রমাদানুল মুবারক মাস আমার নবীর উসিলায় আমরা পেয়েছি। এই মাহে রমাদানুল মুবারক মাস আমরা যে ইফতারের টাইম আসতেছে, ইফতারের টাইম কত গুরুত্বপূর্ণ মুহূর্ত। মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি কথা বলি। পৃথিবীর জমিনে আল্লাহ আপনি কোন বান্দাকে এই সম্মানটা দান করেছেন? আমার আল্লাহ বলেন, এই মুসা আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে তুমি মুসার পরে এমন এক জাতি পাঠাবো, এমন কতগুলো উম্মত পাঠাবো, যে উম্মতেরা সারাদিন রোজা রেখে তাদের ঠোঁটগুলো সাদা সাদা হয়ে যাবে, তাদের গায়ের চামড়া হলুদ বর্ণের হয়ে যাবে। ওই সময় আমি এবং আমার বান্দারা ইফতারের টাইমে তারা যখন আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়া, তাদের ফরিয়াদ সাথে সাথে কবুল করি। তুমি মুসা আলাইহিস সালাম এবং আমি আল্লাহর মাঝে কতরের মধ্যকার ৭০,০০০ নূরানি পর্দা আছে। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০। একটা দুইটা নয়, ৭০,০০০ নূরানি পর্দার আড়াল থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। কিন্তু আখিরে নবীর উম্মতেরা সারাদিন রোজা রেখে ইফতার করার জন্য যখন বসবে, আমি আল্লাহর ভয়ে কোনো খাবার তাদের মুখে দিবে না। আমি আল্লাহর ভয় তাদের কলবে থাকবে, আমি আল্লাহর ভয় তাদের কলবে থাকবে, যার কারণে কোনো খাবার ইফতার মুখে দিবে না সময় হওয়ার আগ পর্যন্ত। ওই সময় আমার কোন বান্দা আমি আল্লাহর দরবারে যেই ফরিয়াদ করুক না কেন, ৭০,০০০ নয়, একটা পর্দা আমি আল্লাহ রাখি না, ৭০,০০০ নূরানি পর্দা তুলে দিই। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন ৭০,০০০ পর্দার আড়াল থেকে, আর উম্মতে মুহাম্মাদীদের সাথে আল্লাহর দরবারের টাইমে কথা বলতেছেন, ফরিয়াদ শুনতেছেন, ৭০,০০০ নয়, একটা পর্দা রাখতে না। সুবহানাল্লাহ। আবার এটা মানে আমরা মুসা আলাইহিস সালাম থেকে বড় হয়ে গেছি না, এটাকে বলা হয় ফজিলতের জুজি। এটা আংশিক ফজিলত। এটা মানে আমরা মুসা আলাইহিস সালাম থেকে বড় হতে পারবো। মুসা আলাইহিস সালাম ইনি উলুল আযম, নবীও রাসূলও। মুসা আলাইহিস সালাম ইনি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, তাওরাত কিতাব। যে কিতাব পেয়েছেন মুসা আলাইহিস সালাম, ইনি আল্লাহ বলেছেন, হে মুসা তোমাকে আমি কিতাব দেব, তুর পাহাড়ে যাও, ৩০ দিন লাগাতার রোজা রাখো। ৩০ দিন রোজা রাখার পরে আমি আল্লাহর দরবার থেকে তোমার জন্য একটা কিতাব দেওয়া হবে, সেই কিতাবের নাম তাওরাত। মুসা আলাইহিস সালাম লাগাতার ৩০ দিন রোজা রাখলেন। ৩০ দিন রোজা রেখে হঠাৎ শেষের দিনে মুসা আলাইহিস সালাম ব্রাশ করে ফেললেন। ব্রাশ করাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হলেন, আল্লাহর অপছন্দনীয় হলো, হে মুসা তুমি যে সারাদিন রোজা রেখেছো, তোমার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর দরবারে সেই দুর্গন্ধটা মেশকাম করে চাইতে খুশবুদার। রোজাদারের মুখের দুর্গন্ধ বের হয়, এটা মেশকাম করে চাইতে আমি আল্লাহর দরবারে খুশবু বেশি লাগে। তুমি মুসা ব্রাশ করে ফেলেছো, বিদায় এই ব্রাশ করার কারণে তুমি কাফারা স্বরূপ আরো 10টা রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম
আরো 10টা মিলিয়ে 40 দিন পূর্ণ করলেন। যেখান থেকে চিল্লা বলা হয়, এই আমাদের দেশের চিল্লা যেগুলো বলে সেগুলো চিল্লা নয়। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ে 40 দিন অবস্থান করে রোজা রেখে সাধনা করে ধ্যান মগ্ন থেকে আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, সেটা হলো তাওরাত কিতাব। সুবহানাল্লাহ। আর পিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টেয়া পয়সা নাই, মনে হতে যাইবার লাই কিন্তু টেয়া পয়সা নাই, মনে হয় পাখির মতো, মনে হয় পাখির মতো ওড়ার মরিতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। যাই হোক, এই ইফতার মাহফিল এটা আপনারা যে এসেছেন, আগমন করেছেন, এটাও বড় সৌভাগ্যের বিষয়। নজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি নোট করছেন, মান হাদারা মাজলিসান মিন মাজালিসিজ যিকরি ফি রমাদান, কোন মানুষ এই মাহে রমাদানুল মুবারক মাসে কোন একটা জিকিরের মাহফিলে গেল, ইফতার মাহফিলে গেল, মিলাদের মাহফিলে গেল, জিকির চলতেছে এমন একটা মাহফিলে শরীক হলো, আমার নবী বলেন লিকুল্লি কদমিন ইবাদাতু সানাতিন, প্রতিটা কদমে কদমে ওই মানুষের 1 বছর ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। একটা কদম দিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন, একটা কদমে 1 বছর ইবাদত করার সওয়াব। আমার নবী বলেন ওয়ায়াকুনু ইয়াউমাল কিয়ামাতি, ওই মানুষটা কিয়ামতের ময়দানে মাহি তাহতাল আরশি, ওই মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে আমি নবীর সাথে অবস্থান করবে। এমন একটা মুহূর্তে আমরা, এমন একটা জিকিরের মাহফিলে আমরা শরীক শামিল হয়েছি। আল্লাহ পাক আমাদের এই আনা জানা কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আর বিশেষ করে আমি যেহেতু এসেছি, আমার এই ওয়াজের দ্বারা আমি মনে করি একজন মানুষ যদি একটা আমল করে, ওই আমলের বিনিময়ে আমি কালকে আমাদের ময়দানে পার পেয়ে যাব। আমিন বলেন। আমরা যে মাহে রমাদানুল মুবারক মাসে নামাজের একটা স্পিড থাকে, রোজা রাখার একটা স্পিড থাকে, তাসবিহ তাহলিল করার, ইবাদত করার, এক কথা আমাদের ইবাদত করার জন্য একটা স্পৃহা জন্ম দেয়, উৎসাহ লাগে। আমরা মাহে রমজান মুবারক মাসে ইবাদত করব, এই ইবাদতের স্পিডটা যাতে আপনার বাকি 11 বছর থাকে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি বানার তৌফিক দান করুন। আমিন। পাঁচজাগানা নামাজ পড়তে আপনার অনেকক্ষণ সময় লাগে না। ফজরের নামাজ 4 রাকাত, এই 4 রাকাত নামাজ পড়তে আমাদের বেশিতে 10 মিনিট, এর চাইতে বেশি লাগে না। যোহরের নামাজ 10 রাকাত কিংবা 12 রাকাত, এই 12 রাকাত নামাজ পড়তে আপনার 20 মিনিট 25 মিনিটের চাইতে বেশি লাগে না। আমরা চাইলে যেখানে যাই না কেন আমরা পাঁচজাগানার নামাজটা ঠিক মতো আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি বানার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহ।